হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি স্টকের নিউ আপলোড সিস্টেম নিয়ে কথা বলবো এবং নিউ আপলোড সিস্টেমে অ্যাডোবি স্টক কী পরিবর্তন করেছে জানবো এবং আমরা ফাইল আপলোড করে দেখব। প্রথমে আমরা জানবো অ্যাডোবি স্টকে ওল্ড আপলোড সিস্টেমটা। তো অলরেডি যারা আমরা অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করেছি তারা জানি ওল্ড আপলোড সিস্টেমটা কেমন ছিল। তারপর আমরা একটু দেখব, আমরা যখন অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করতাম ইপিএস ফাইলের যে আর্টবোর্ড সাইজ আমাদের প্রয়োজন হতো মিনিমাম 5000 পিক্সেল ইন্টু 3000 পিক্সেল, এবং সেই ফাইলের যে ট্যাক্সগুলো থাকতো সেই ট্যাক্সগুলো আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হতো, মানে কোনো এডিটেবল থাকা যাবে না। এবং যে ফাইলটা আমরা সেভ করব অ্যাডোবি স্টকের জন্য সেটা আমরা সেভ করতে হতো ইলাস্ট্রেটর ভার্সন 10-এ, এবং কালার মোড RGB প্রয়োজন হতো। কিন্তু 2023-এ এসে অ্যাডোবি স্টক তাদের যে ওল্ড আপলোড সিস্টেমটি ছিল সেটি চেঞ্জ করেছে। তো সেটি জানবো এবং আমরা আপলোড করে দেখব। নিউ আপলোড সিস্টেমে অ্যাডোবি স্টক বলতেছে যে আপনার ফাইলটা যেই পজিশনে আছে সেই পজিশনে আপনি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। আগে তারা নির্দিষ্ট করে বলে দিয়েছিল 5000 ইন্টু 3000 পিক্সেল তাদের আর্টবোর্ডটা লাগবে, কিন্তু এখন এটা নির্দিষ্ট না। আপনার ফাইল সাইজ যাই হয় সেইটা দিয়ে আপনি আপলোড করতে পারবেন, এবং টেক্সট ক্রিয়েট আউটলাইন করতে হবে না। আপনি টেক্সটগুলো এডিটেবল রাখতে পারবেন। দেন হচ্ছে ইলাস্ট্রেটর ভার্সন 10-এ সেভ করতে হতো ইপিএস ফাইলটা, কিন্তু এখন ইলাস্ট্রেটর 2020 সেভ করেও আপনি আপলোড করতে পারবেন। ইলাস্ট্রেটর CC সেভ করেও আপনি আপলোড করতে পারবেন, কিন্তু কালার মোড RGB। তো এখন আমরা সরাসরি আপলোড করে দেখব নিউ সিস্টেমে। তো অ্যাডোবি স্টকে এই এমপ্লয়ি আইডি কার্ডগুলো আমি আপনাদের আপলোড করে দেখাবো, এবং এই এমপ্লয়ি আইডি কার্ডগুলো অলরেডি ফ্রিপিকে আপলোড করা। এবং একটি সুখবর হচ্ছে যারা ফ্রিপিকে কন্ট্রিবিউটর আছেন, ফ্রিপিকে কাজ করেন, তাদের কোনো চেঞ্জ করতে হবে না। যেই ফাইলটা ফ্রিপিকের জন্য রেডি করছেন সেই ফাইলটাই সেম পিএস ফাইলটি আপনি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন কোনো রকম পরিবর্তন ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন অ্যাডোবি স্টকে আপলোড করাটা এখন কতটুকু ইজি হয়ে গেছে। তো সরাসরি আমি একটি ফাইল ওপেন করে দেখব। দেখেন এই ফাইলটা কালার মোড RGB-তে আছে। যদি আপনার কালার মোডটা CMYK থাকে জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড এখান থেকে RGB করে নেবেন, দ্যাটস ইট। দেখেন এই ফাইলটার যে আর্টবোর্ড 6 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 4 ইঞ্চি যদি আমরা পিক্সেলে হিসাব করি 400 পিক্সেলের কাছাকাছি হয়। এটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট যে ছিল অ্যাডোবি স্টকের 5000 ইন্টু 3000 পিক্সেল, এগুলো আর প্রয়োজন নাই। আপনার আর্টবোর্ড যাই হবে সেম পজিশনে আপনি আপলোড করতে পারবেন। দেখেন এখানে যে ফাইলগুলো আছে প্রত্যেকটা ফাইল কিন্তু আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর CC ভার্সনে সেভ করা। তো সেম ভার্সনটি আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। তো অ্যাডোবি স্টকে কিন্তু প্রিভিউ ইমেজ দেওয়া যাবে না, শুধু ইপিএস ফাইলটা অ্যাডোবি স্টকে দিতে পারবেন। আমরা সিলেক্ট করে নিব প্রত্যেকটি ইপিএস ফাইল। তো এই দুটি ফাইল হচ্ছে আমার অলরেডি আপলোড করা আছে অ্যাডোবি স্টকে, দ্যাটস ওয়াই আর এই দুটি আপলোড করব না। তো সিলেক্ট করা হয়ে গেলে সরাসরি ড্র্যাগ করে আমার অ্যাডোবি স্টকে নিয়ে যাব। এটা হচ্ছে অ্যাডোবি স্টকের আপলোড ড্যাশবোর্ড। এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর প্রত্যেকটি ফাইল এখানে ড্যাশবোর্ডে আপলোড হবে। তো আমরা একটু ওয়েট করি আপলোড হতে থাকুক। আমাদের প্রত্যেকটি ফাইল আপলোড হয়ে গেল। এখন অনেকের একটি কনফিউশন থাকে, যেখানে ফাইলগুলো আপলোড দেওয়ার পর দেখবেন কিছু ডিজাইনের কালার চেঞ্জ হয়ে যাবে। যদি কালারগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি ওই ফাইলটা আবার মেন ফাইলটা ওপেন করে দেখবেন। যেমন দেখেন আমার এই গ্রিন কালারের যে ডিজাইনটা এখানে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা একটু দেখব ওপেন করে এই ফাইলটা অ্যাকচুয়ালি কি RGB-তে সেভ আছে নাকি CMYK-তে আছে। আমরা যদি একটু ওপেন করি দেখেন ফাইলটা কিন্তু RGB-তেই সেভ আছে। তাহলে যদি RGB-তে সেভ থাকে তাহলে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। যদি CMYK-তে সেভ থাকে তাহলে RGB-তে সেভ করে আবার আপনি আপলোড করবেন। আর যদি RGB-তেই থাকে তাহলে নতুন করে আপলোড করার কোনো প্রয়োজন নাই। আমার দেখা মতে RGB থাকলেও গ্রিন টাইপের কালার হালকা একটু চেঞ্জ হয়ে যায় এই ড্যাশবোর্ডে, কিন্তু অ্যাপ্রুভ হলে এগুলো ঠিক হয়ে যায়। তো এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। দেন যখন ফাইলগুলো আপলোড হয়ে যাবে দেন আমরা প্রত্যেকটা ফাইলকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে দিব। প্রথমে আমরা ক্যাটাগরি অপশনে যাব। ক্যাটাগরি থেকে আমরা গ্রাফিক রিসোর্স দিয়ে দিব। রিসোর্স দেওয়ার পর পিপল অর প্রপার্টি এখান থেকে নো দিয়ে দিব। যেটা আমরা একটি টাইটেল দেব। আমি টাইটেল দিতে পারি অফিস এমপ্লয়ি আইডি কার্ড টেমপ্লেট।
এই টাইটেলটি আমি দেব। দেন আপনারা আপনাদের মতো করে ট্যাগ দিয়ে দিবেন। সো আমি কিছু ট্যাগ লিখে রাখছি, এগুলো কপি করে দিয়ে দিব। দেখেন আমি ট্যাগগুলো দিয়ে দিলাম। তো আপনারা এখানে 50টার মতো ট্যাগ দিতে পারবেন। ট্যাগ দেওয়া হয়ে গেলে ট্যাগ, টাইটেল এবং ক্যাটাগরি সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে বাম পাশে আসবেন। বাম পাশে আসার পর দেখবেন সেভ ওয়ার্ক। সেভ ওয়ার্কে ক্লিক করবেন। সেভ ওয়ার্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন প্রত্যেকটা ডিজাইনের এখানে গ্রিন একটি ফুটা চলে আসবে। এই গ্রিন ফুটাটি আসলে মনে করবেন আপনি ফাইলটি অ্যাডোজেট রিকোয়ারমেন্ট ফুলফিল। তারপর রাইট সাইডের উপরে কর্নারে দেখবেন সাবমিট ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সাবমিটে ক্লিক করবেন। প্রত্যেকটা ফাইল রিভিউতে চলে যাবে। দেখেন প্রত্যেকটা ফাইল ইন রিভিউতে চলে আসছে। সাবমিট করার পর প্রত্যেকটা ফাইল ইন রিভিউতে চলে আসছে। তো আমাদের একটা ফাইল আসে নাই, এই ফাইলটা পরে আপলোড হচ্ছে। তো এই ফাইলটারও আমরা গ্রাফিক্স রিসোর্স দিয়ে দিলাম, নো দিয়ে দিলাম, আবার ট্যাগগুলো দিয়ে দিব, দেন টাইটেলটাও দিয়ে দিব। দেখেন টাইটেলটাও দিয়ে দিব। দেওয়ার পরে সেভ ওয়ার্কে দিব। সেভ ওয়ার্ক দেওয়ার পর রাইট সাইড থেকে সাবমিট ফাইলে দেবো, দেন সাবমিটে দেবো। দেখেন এটাও ইন রিভিউতে চলে আসছে। আমি যেইভাবে বলছি আপনি যদি সেইভাবে আপলোড করেন প্রত্যেকটা ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকে ভিডিওতে দেখানোর বিষয় হচ্ছে মূলত আপলোড সিস্টেমটা। আপনারা যারা ফ্রিপিকে কাজ করেন তারা ইজিলি ফাইলগুলো অ্যাডোবি স্টকে আপলোড করে রাখতে পারেন, কারণ এখান থেকে একটা আর্নিং আসলে এটা কিন্তু ভালো। ফাইল পড়ে থাকা থেকে আর্নিং আসলে এটা কিন্তু ভালো। আপনি ফ্রিপিক থেকে আর্নিং করতে পারতেছেন, অ্যাডোবি স্টক থেকেও আর্নিং করতে পারতেছেন। সো আমি রিকোয়েস্ট করবো অ্যাডোবি স্টকে আপনি ফাইলগুলো দিতে পারেন, যেহেতু এখন আপলোড সিস্টেমটা এত কঠিন না। কারণ আগে হচ্ছে ফ্রিপিকে যেটা আপলোড করতেন সেটা আর অ্যাডোবি স্টকে আপলোড করা যেত না, ফাইলগুলো চেঞ্জ করতে হতো, একটি ঝামেলা ছিল। কিন্তু এখন আর কোনো ঝামেলা নাই, সেম ফাইলে আপনি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারতেছেন। সো আজকে ভিডিওটি মূলত ছিল অ্যাডোবি স্টকের নিউ আপলোড সিস্টেম নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটি হিট করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি হিট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।